সেদিন যারা যারা প্রতিবাদে ছিলেন একমাত্র আপনি আওয়াজ তুলেছেন, আজও আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকে যদি আবার আসতে চান তিনি কংগ্রেসে ফিরে, আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছি তখনই যখন মমতা ব্যানার্জি অন্যায় কাজ করেছে। তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস দলেরই নেত্রী ছিল, তখন কিছু বলিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দাদা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে যে গন্ডগোল হয়ে গেল তৃণমূল কংগ্রেস ছত্রখান ভেঙে, দেখুন, বিরোধী যে দলটা বলা হচ্ছে, বিরোধী যে দলনেতা কথা বলা হচ্ছে, এগুলো সবই আজকে সরকারি দলেরই সৃষ্টি। বলতে পারেন এটা পশ্চিমবঙ্গে এখন একটা একদলীয় বিধানসভা চলবে, যেখানে সরকার পক্ষ থাকবে তাদের মতো করে, আর সরকারের মদতপুষ্ট একটা বিরোধী দল থাকবে তাদের মতন। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিরোধী দল বলতে যা বোঝায় তা কিন্তু আর থাকলো না, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড অপোজিশন পার্টি হয়ে গেছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তাতে কি হচ্ছে, মাঝখান থেকে লোকতন্ত্র, মাঝখান থেকে বিধানসভা, মাঝখান থেকে আমাদের রাজ্যের যে ঐতিহ্য সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। তৃণমূলের যে সমস্ত চোর চোট্টা বাটপাট যেখানে যাচ্ছিল, ভয়ে ভীতিতে প্রলোভনে তারা সব আরেকটা দল করে সেই দলে যোগদান করে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। এই হচ্ছে মূল কথা। তো স্বাভাবিকভাবেই এটা বাংলা যে উদাহরণ তৈরি করছে ভারতবর্ষে, এটা আমাদের কাছে আশাতীত ছিল, কল্পনাতীত ছিল। এটা বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য এটা বিপজ্জনক। 1998 সালে কংগ্রেসটা ভেঙেই তো তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল। আজকে 2026 সালে কি একটা প্রতিশোধ হিসেবে দেখবেন আপনারা? প্রতিশোধ কেন দেখতে যাবো আমরা? ওইভাবে দেখি না আমরা। তৃণমূল দল যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আমরা জানি এই তৃণমূল দলের জীবনই খুব সংক্ষিপ্ত, জীবন খুব সংক্ষিপ্ত। কারণ এই দল শুধুমাত্র বামেদের বিরোধিতা করার জন্য তৈরি হয়েছিল। বাম যখন যেদিন থেকে ক্ষমতা থেকে সরে গেছে সেদিন থেকে তৃণমূল দলের রাজনৈতিক অস্তিত্ব বলে কিছু নেই। রাজনৈতিক অস্তিত্ব ছিল না বলে এই দল লুট করে, মস্তানি করে, রাহাজানি করে ক্ষমতায় টিকে থাকাটাকে সব থেকে বড় তাদের হাতিয়ার করেছিল। সেদিন যারা যারা প্রতিবাদে ছিলেন একমাত্র আপনি আওয়াজ তুলেছেন, আজও আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকে যদি আবার আসতে চান তিনি কংগ্রেসে ফিরে, আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছি তখনই যখন মমতা ব্যানার্জি অন্যায় কাজ করেছে। তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস দলেরই নেত্রী ছিল, তখন কিছু বলিনি। যেদিন থেকে মমতা ব্যানার্জি অন্যায় কাজ করতে শুরু করেছে তার সরকার গঠনের পর, সেদিন থেকে বিরোধিতা করতে আরম্ভ করেছি, এবং সেই বিরোধিতা যথার্থ। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? আমি ইন্ডিয়া জোটে বলছি, ইন্ডিয়া জোট তো আছেই। ইন্ডিয়া জোট আগামী দিনে ক্ষমতায় আসবে। ইন্ডিয়া জোট আগামী দিনে ক্ষমতা আসবে, আপনার বলে গেলাম অন রেকর্ড। সেদিন যারা যারা প্রতিবাদে ছিলেন একমাত্র আপনি আওয়াজ তুলেছেন, আজও আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকে যদি আবার আসতে চান তিনি কংগ্রেসে ফিরে, আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছি তখনই যখন মমতা ব্যানার্জি অন্যায় কাজ করেছে। তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস দলেরই নেত্রী ছিল, তখন কিছু বলিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দাদা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে যে গন্ডগোল হয়ে গেল তৃণমূল কংগ্রেস ছত্রখান ভেঙে, দেখুন, বিরোধী যে দলটা বলা হচ্ছে, বিরোধী যে দলনেতা কথা বলা হচ্ছে, এগুলো সবই আজকে সরকারি দলেরই সৃষ্টি। বলতে পারেন এটা পশ্চিমবঙ্গে এখন একটা একদলীয় বিধানসভা চলবে, যেখানে সরকার পক্ষ থাকবে তাদের মতো করে, আর সরকারের মদতপুষ্ট একটা বিরোধী দল থাকবে তাদের মতন। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিরোধী দল বলতে যা বোঝায় তা কিন্তু আর থাকলো না, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড অপোজিশন পার্টি হয়ে গেছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তাতে কি হচ্ছে, মাঝখান থেকে লোকতন্ত্র, মাঝখান থেকে বিধানসভা, মাঝখান থেকে আমাদের রাজ্যের যে ঐতিহ্য সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। তৃণমূলের যে সমস্ত চোর চোট্টা বাটপাট যেখানে যাচ্ছিল, ভয়ে ভীতিতে প্রলোভনে তারা সব আরেকটা দল করে সেই দলে যোগদান করে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। এই হচ্ছে মূল কথা। তো স্বাভাবিকভাবেই এটা বাংলা যে উদাহরণ তৈরি করছে ভারতবর্ষে, এটা আমাদের কাছে আশাতীত ছিল, কল্পনাতীত ছিল। এটা বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য এটা বিপজ্জনক। 1998 সালে কংগ্রেসটা ভেঙেই তো তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল। আজকে 2026 সালে কি একটা প্রতিশোধ হিসেবে দেখবেন আপনারা? প্রতিশোধ কেন দেখতে যাবো আমরা? ওইভাবে দেখি না আমরা। তৃণমূল দল যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আমরা জানি এই তৃণমূল দলের জীবনই খুব সংক্ষিপ্ত, জীবন খুব সংক্ষিপ্ত। কারণ এই দল শুধুমাত্র বামেদের বিরোধিতা করার জন্য তৈরি হয়েছিল। বাম যখন যেদিন থেকে ক্ষমতা থেকে সরে গেছে সেদিন থেকে তৃণমূল দলের রাজনৈতিক অস্তিত্ব বলে কিছু নেই। রাজনৈতিক অস্তিত্ব ছিল না বলে এই দল লুট করে, মস্তানি করে, রাহাজানি করে ক্ষমতায় টিকে থাকাটাকে সব থেকে বড় তাদের হাতিয়ার করেছিল।
সেদিন যারা যারা প্রতিবাদে ছিলেন একমাত্র আপনি আওয়াজ তুলেছেন, আজও আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকে যদি আবার আসতে চান তিনি কংগ্রেসে ফিরে, আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছি তখনই যখন মমতা ব্যানার্জি অন্যায় কাজ করেছে। তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস দলেরই নেত্রী ছিল, তখন কিছু বলিনি। যেদিন থেকে মমতা ব্যানার্জি অন্যায় কাজ করতে শুরু করেছে তার সরকার গঠনের পর, সেদিন থেকে বিরোধিতা করতে আরম্ভ করেছি এবং সেই বিরোধিতা যথার্থ। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? আমি ইন্ডিয়া জোটে বলছি, ইন্ডিয়া জোট তো আছেই। ইন্ডিয়া জোট আগামী দিনে ক্ষমতায় আসবে। ইন্ডিয়া জোট আগামী দিনে ক্ষমতা আসবে, আপনার বলে গেলাম অন রেকর্ড। সেদিন যারা যারা প্রতিবাদে ছিলেন একমাত্র আপনি আওয়াজ তুলেছেন, আজও আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকে যদি আবার আসতে চান তিনি কংগ্রেসে ফিরে, আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছি তখনই যখন মমতা ব্যানার্জি অন্যায় কাজ করেছে। তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস দলেরই নেত্রী ছিল, তখন কিছু বলিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দাদা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে যে গন্ডগোল হয়ে গেল তৃণমূল কংগ্রেস ছত্রখান ভেঙে, দেখুন, বিরোধী যে দলটা বলা হচ্ছে, বিরোধী যে দলনেতা কথা বলা হচ্ছে, এগুলো সবই আজকে সরকারি দলেরই সৃষ্টি। বলতে পারেন এটা পশ্চিমবঙ্গে এখন একটা একদলীয় বিধানসভা চলবে, যেখানে সরকার পক্ষ থাকবে তাদের মতো করে, আর সরকারের মদতপুষ্ট একটা বিরোধী দল থাকবে তাদের মতন। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিরোধী দল বলতে যা বোঝায় তা কিন্তু আর থাকলো না, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড অপোজিশন পার্টি হয়ে গেছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তাতে কি হচ্ছে, মাঝখান থেকে লোকতন্ত্র, মাঝখান থেকে বিধানসভা, মাঝখান থেকে আমাদের রাজ্যের যে ঐতিহ্য সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। তৃণমূলের যে সমস্ত চোর চোট্টা বাটপাট যেখানে যাচ্ছিল, ভয়ে ভীতিতে প্রলোভনে, তারা সব আরেকটা দল করে সেই দলে যোগদান করে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। এই হচ্ছে মূল কথা। তো স্বাভাবিকভাবেই এটা বাংলা যে উদাহরণ তৈরি করছে ভারতবর্ষে, এটা আমাদের কাছে আশাতীত ছিল, কল্পনাতীত ছিল। এটা বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য এটা বিপজ্জনক। 1998 সালে কংগ্রেসটা ভেঙেই তো তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল। আজকে 2026 সালে কি একটা প্রতিশোধ হিসেবে দেখবেন আপনারা? প্রতিশোধ কেন দেখতে যাবো আমরা? ওইভাবে দেখি না আমরা। তৃণমূল দল যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আমরা জানি এই তৃণমূল দলের জীবনই খুব সংক্ষিপ্ত, জীবন খুব সংক্ষিপ্ত। কারণ এই দল শুধুমাত্র বামেদের বিরোধিতা করার জন্য তৈরি হয়েছিল। বাম যখন যেদিন থেকে ক্ষমতা থেকে সরে গেছে সেদিন থেকে তৃণমূল দলের রাজনৈতিক অস্তিত্ব বলে কিছু নেই। রাজনৈতিক অস্তিত্ব ছিল না বলে এই দল লুট করে, মস্তানি করে, রাহাজানি করে ক্ষমতায় টিকে থাকাটাকে সব থেকে বড় তাদের হাতিয়ার করেছিল। সেদিন যারা যারা প্রতিবাদে ছিলেন একমাত্র আপনি আওয়াজ তুলেছেন, আজও আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকে যদি আবার আসতে চান তিনি কংগ্রেসে ফিরে, আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছি তখনই যখন মমতা ব্যানার্জি অন্যায় কাজ করেছে। তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস দলেরই নেত্রী ছিল, তখন কিছু বলিনি। যেদিন থেকে মমতা ব্যানার্জি অন্যায় কাজ করতে শুরু করেছে তার সরকার গঠনের পর, সেদিন থেকে বিরোধিতা করতে আরম্ভ করেছি এবং সেই বিরোধিতা যথার্থ। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? আমি ইন্ডিয়া জোটে বলছি, ইন্ডিয়া জোট তো